আমি বলেছি এত গরমে বেশি কিছু রান্না করতে হবে না, তাই অন্ন, কুদরি আলু ভাজা, পটলের ঝাল, চাটনি, পাঁপড়, ডাল করতে হবে না, তার বদলে সয়া চাক্সের রসা করো, ব্যাস এইটুকুই। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে আজ ব্লগটা শুরু করছি। সকালে বাল্যভোগ দেখো, একটুখানি দেড়াদুন চাল বসিয়ে দিয়েছিলাম প্রেসারের মধ্যে, তার সাথে আলুও সেদ্ধ দিয়েছিলাম পাতলা পাতলা করে। এটা এখন ভগবানকে ভোগ নিবেদন করবো। জয়িতা স্কুল যাবে, তাই সকালবেলা কী রান্না করবো বুঝতে পারছিলাম না। প্রতিদিন তো পাস্তা, চাউমিন বা চিড়ে পোলাও করি, তো আজকে একটু অন্ন করে দিই, তার সাথে একটু পাঁপড় ভেজে দিয়েছিলাম, একটু ঘি দিয়ে দিলাম অন্যের ওপর। ব্যাস ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম। আলু সেদ্ধটাকে কাঁচা লঙ্কা সরষের তেল দিয়ে মাখিয়ে দিয়েছিলাম, আর এটাই ওকে দিয়ে দেবো টিফিনে। পাঁপড় ভাজা হয়েছে মানে ওর আর কিছু লাগবে না, ব্যাস এইটাই হলে ওর অমৃত। স্কুল চলে গেল, ওর গাড়ি এসে গেছে, তাড়াহুড়ো করছে, টিফিন নিয়ে চলে গেল। তারপর আমি এটা অনেকক্ষণ পর জব করেছি, তারপর ঘর ধরে টুনি পরিষ্কার করে নিয়েছি, রান্না করতে যাবো। প্রভুজি গেছে বাজার থেকে দুধ নিয়ে এসছে, তো সেগুলো সব ধুয়ে দিয়ে ফ্রিজে তুলবো। আর দই নিয়ে এসছে, পনির নিয়ে এসছে, আর কিছু কাঁচা আনাজও নিয়ে এসছে। তো আগের দিন বললো যে পটলের ঝালটা খুব সুন্দর হয়েছে, আজকে আবার কচি কচি পটল নিয়ে এসছে, বলছে পটলের ঝাল করো। ব্যাস এই রান্না বসিয়ে দিয়েছি। আজকে গরমও খুব পড়ছে, তাই কালো জিরে ফোড়ন দিয়ে পটলের ঝালটা বসিয়ে দিলাম। আর বাদবাকি কাঁচা আম নিয়ে এসছে, শসা, এগুলো পরে ঢালবো। রান্না বসিয়ে দিয়েছি, একটু সর্ষে আর একটুখানি পোস্ত একসাথে বেটেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে, একটু বেশি মশলাটা বাটা হয়ে গেছে, সেটাকে রেখে দিলাম, অল্প একটু দিয়ে আর পটলের ঝালটা করে দিলাম। আর বললো কুদরি নষ্ট হয়ে যাবে, কুদরি নিয়ে এসে সেটাকে ভাজা করো, তো সেটাকেও ভাজা করলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নামিয়ে নিয়েছি। আর বললো যে ডাল করতে হবে না, আজকে এত গরম পড়ছে, এত কিছু রান্নাবান্না করতে হবে না, ডালের বদলে একটু সয়া চাক্সের রসা করো। তো সেটা আবার বসাচ্ছি। আলু ভেজে নিয়েছিলাম জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে, আর ওর মধ্যে এখন মশলাটা পেস্ট করে নিয়েছি, সেটা এখন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, আদা, ক্যাপসিকাম, টমেটো, ব্যাস। আর এদিকে সয়া চাক্সটাকেও ভেজে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। নামাবার সময় একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো, হয়ে যাবে। আর একটু বেশি করে করেছি রসাটাকে, ডাল যেহেতু করিনি তাই জন্য, তো রসাটাকে একটু আলাদা করে রেখে দিয়েছি, এই গরমে জানো তো নষ্ট হয়ে যাবে, তাই একটু আলাদা করে রেখে দিলাম। তো ভগবানের ভোগ নিবেদন করবো এখন। চাটনি করেছি, পাঁপড়ও ভেজেছি। তো এই সব রান্নাবান্নাই করতে বলেছে, কেন সব একটু একটু করে আছে আর নষ্ট হয়ে যাবে বলে, তাই এত কিছু আইটেম হয়েছে। আর বলছে যে এত গরমে বেশি কিছু করতে হবে না। যাই হোক, তার সাথে আম, শসা ছিল আর মিষ্টি দই ছিল, সেই দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম, এখন প্রভুজিকে দিয়ে দিয়েছি। তবে অবশ্য যাই হোক না কেন, এত কিছু সবজি কিন্তু ওই বানিয়ে দিয়েছে, আমি শুধু রান্না করেছি। একটু একটু করে এক গাদা রান্না হয়েছে, আর বলছে যে বেশি কিছু করতে হবে না এত গরমে। তো ওই দুজনে মিলে প্রসাদ পাচ্ছি। গোগো আবার ঘরেই আছে, ও কলেজে যাবে, ওর পরীক্ষা চলছে, 12:30টার সময় কলেজে যাবে। খাওয়া দাওয়া করে এখন আবার ঘরে দেখছি খুব রোদ ঢুকছে, তো পর্দাগুলো দিয়ে দিই, এত রোদের তেজে ভালো লাগছে না গরমে। পর্দা দেওয়া থাকলে একটু ঠান্ডা থাকবে। আর জানলা বন্ধ করিনি, থাক রইলো। তো গোগো এখন কলেজে যাচ্ছে, বলছে পায়ে নমস্কার করেছে, আমি বলছি যে একটু ভিডিও করবো, করতে দেবে না, তো হ্যাঁ এ করছে, বলছে আশীর্বাদ করো, নইলে আমি বলছি তাহলে তোকে নমস্কার করতে হবে না। ওই নমস্কার করে চলে গেল পরীক্ষা দিতে, আশীর্বাদ করতে হবে, তারপরও পরীক্ষা। এটা হলো সন্ধ্যেবেলা, তো ভগবানের জন্য একটুখানি দুধ বসিয়েছি, আর এটা সিমইয়ের পায়েস করবো। প্যাকেটটা গোটা ভেজে নিয়েছি, হাফটা রেখে দেবো, হাফটা করে নেবো। রাত্রিবেলা ঘি ভাজা পরোটা আর সিমইয়ের পায়েস ভগবানকে ভোগ নিবেদন হবে। তো এই রাতের মহাপ্রসাদ। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হরে কৃষ্ণ।